সকলকে আমার প্রীতি শুভেচ্ছা স্নেহ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ধর্মতত্ত্ব। আজ রাম অবতারের দ্বিতীয় পর্ব। রামায়ণ একটি বৃহৎ গ্রন্থ, ইহার কাহিনী বিন্যাসও সুদূর প্রসারী। তাই অতীব সংক্ষেপে মূল কাহিনীগুলিকে আশ্রয় করিয়া রাম কাহিনী প্রকাশ করিলাম। এক্ষণে রামচরিত্র অতীব সংক্ষেপে বর্ণনা করিলেও রাবণ সম্বন্ধে কিছুই বলা হয় নাই। এই রাবণ কে, তাহার এই মর্তে আগমনের উদ্দেশ্য কি, ধরাধামে আসিয়া তাহার এত অত্যাচার কেন, তিনি কি সত্যই নারীলোভী? তাহার জন্যই কি তিনি সীতাদেবীকে হরণ করিয়া আনিয়াছিলেন? সমুদ্রে সেতু বন্ধনের সময়েই বাধা দিতে পারিতেন, কিন্তু তিনি কিছুই করেন নাই। আমার মনে হয় রাবণের ইচ্ছা অগণিত বানর সৈন্য লইয়া রাম নিজ ভূমি লঙ্কাতে আসিলেই যেন ভালো হয় এবং বংশের প্রতিটি বীর পুরুষের সহিত যুদ্ধে রত হইয়া পরাক্রমের মাধ্যমে যেন সীতাদেবীকে উদ্ধার করিয়া লইয়া যান। এই সকল প্রশ্নের উত্তর খুঁজিতে এক্ষণে সচেষ্ট হইব। তাহার জন্য আমাকে এখন পূর্ব ইতিহাস ও একটু আধ্যাত্মিক জগতে প্রবেশ করিতে হইবে। রাবণের পূর্ব ইতিহাস হইল, রাবণের পিতার নাম মুনিশ্রেষ্ঠ বিশ্বস্রবা মুনি ও মাতা রাক্ষস মালিকন্যা রাক্ষসী নিকষা। সুতরাং রাক্ষসী নিকষার গর্ভে বিশ্বস্রবা মুনির ঔরসে 3 পুত্র ও 1 কন্যা জন্মগ্রহণ করিল। জ্যেষ্ঠ রাবণ, কুম্ভকর্ণ ও মেয়ে শূর্পণখা। ইহারা 3 জন হইল প্রকৃতিতে রাক্ষস ও রাক্ষস স্বভাবা, কিন্তু পরের পুত্র বিভীষণের প্রকৃতি ধর্মভাব ও মিতালী স্বভাব। সেই জন্য পরবর্তী অধ্যায়ে আমরা দেখিতে পাই রাবণ ও কুম্ভকর্ণ ভগবান রামচন্দ্রের সঙ্গে বৈরী ভাবে মিলিত হইলেন, আর বিভীষণ ভগবান রামচন্দ্রের সঙ্গে মিত্রভাবে মিলিত হইলেন। এক্ষণে এই রাবণ ও কুম্ভকর্ণের পূর্বজন্মের ইতিহাস বলিলে এই কাহিনীর সত্যতা অনেক অংশে প্রাঞ্জল হইয়া উঠিবে। বহুকাল আগের কথা, বিশেষ সত্যযুগের কথা। জয় ও বিজয় নামে ভগবানের বিশ্রাম গৃহের 2 জন দ্বারপাল ছিল। ইহাদের অনুমতি ছাড়া কেহই উক্ত বিশ্রাম গৃহে প্রবেশ করিতে পারিত না। একদা সনকাদি ঋষিগণ ভগবানের সাথে দেখা করিতে আসিয়াছেন। তখন জয় ও বিজয় এই 2 জন ঋষিদের বলিলেন, ভগবান এখন বিশ্রামরত, সুতরাং গৃহা অভ্যন্তরে আপনারা যাইতে পারিবেন না। ঋষিগণ যাইতে চান, দ্বারপাল 2 জন বাধা দেয়। তখন সনকাদি ঋষিগণ অতীব বিরক্ত হইয়া ক্রোধ ভার দ্বারা পালদয়কে অভিশাপ দেন, যেমন তোরা আমাদের সঙ্গে রাক্ষসবৎ আচরণ করিলি, তদ্রূপ তোরা রাক্ষসকুলে জন্মগ্রহণ করিবি। এই জয় বিজয় হইল রাবণ ও কুম্ভকর্ণ। তাহারা এইরূপ অভিশাপ দিয়া ওই স্থান ত্যাগ করিলেন। এদিকে জয় বিজয় হইলেন অতীব ভীত সন্ত্রস্ত, কারণ মুনিবাক্য অভ্রান্ত সত্য। তখন তাহারা কিম কর্তব্য বিমূঢ় হইয়া ভগবানের শরণাপন্ন হইল। তাহারা ঈশ্বরের কাছে গিয়া বলিল, হে ভগবান, আমরা সনকাদি ঋষিগণ দ্বারা অভিশাপগ্রস্ত, এই অবস্থায় আপনি আমাদের উদ্ধার করুন। ভগবান বলিলেন, দেখো দ্বারপাল জয় বিজয়, মুনিশাপ অবশ্যই ফলিতব্য, আমি তোমাদের অবশ্যই উদ্ধার করিব। তবে আমি তোমাদের একটি বিধান দিতেছি, তোমরা যদি আমাকে বৈরীভাবে গ্রহণ করো তবে 3 যুগে 3 জন্মে তোমাদের আমি উদ্ধার করিব। আর যদি আমাকে তোমরা মিত্রভাবে দেখো তবে আমি তোমাদের 7 জন্মে উদ্ধার করিব। দ্বারপালদয় বলিল, আমরা 7 জন্মে যাইব কেন প্রভু? আমরা বৈরী ভাব আচরণ করিয়া 3 জন্মেই উদ্ধার হইব। সেই জন্য ত্রেতাযুগে রাক্ষস বংশে জয় রাবণ রূপে ও বিজয় কুম্ভকর্ণ রূপে বিশ্বস্রবা মুনির ঔরসে রাক্ষসী নিকষার গর্ভে জন্মগ্রহণ করিল। রাবণ ও কুম্ভকর্ণ জন্মে মুনিপুত্র ব্রাহ্মণ, কিন্তু কর্মে রাক্ষস। এইখানেই ভাবিবার বিষয়, একই পিতার ঔরসে বিভীষণ ও ব্রাহ্মণ, কিন্তু কর্মে ঐশ্বরিক ভাব, মিত্রভাব, শরণাপন্ন দাসভাব। তাই বিভীষণের 4 যুগেও মৃত্যু হইল না, তিনি এখনও জীবিত। সেটা হইল ভয়। আমাদের হৃদয় দেশে তাহার অবস্থান। সত্যই দেখো, আমাদের জীবনে ভয় আছে, 4 যুগেই ভয় আছে। যদি কাহারও কদাচ না থাকে তবে তাহার মৃত্যু ভয়ও আছে। এখন রাবণ শ্রীলঙ্কার রাজা, তাহার বিরাট বংশ। কথাই বলে 1 লক্ষ পুত্র, তাহার 1.25 লক্ষ নাতি। তাহাদের অত্যাচারে ধরণী প্রকম্পিত। রাবণ স্বর্গ মর্ত পাতাল জয় করিয়া দেবতাদের শিব ছাড়া নিজ দ্বারে বাঁধিয়া রাখিলেন।
অত্যাচার না করিলে তো প্রাণের ঠাকুর উদ্ধার করিতে আসিবেন না। আর কতদিন অপেক্ষা করিয়া বসিয়া থাকিব? বাস্তব জগৎ সীতামাতা সম্বন্ধে, তাহার উপর অত্যাচার সম্বন্ধে অনেক কিছুই বলিয়া থাকে, কিন্তু আধ্যাত্ম জগৎ বলিতেছে সীতারূপ তরুণীকে যদি নিজ ঘাটে বাঁধিয়া না রাখি, তবে ওই তরুণীর খোঁজে তরুণীর মালিক অবশ্যই না আসিয়া থাকিতে পারিবে না। সুতরাং উদ্ধারের জন্য মাতৃস্বরূপা সীতামাতাকে রাবণ নিজ গৃহে রাখিয়া দিলেন। তিনি কোথায় রাখিলেন? রাখিলেন অশোক বনে, যেখানে কোনো শোক নাই, দুঃখ নাই, আছে আনন্দ। আর সীতামায়ের পরিচর্যার জন্য দায়িত্বভার দিলেন সতী সাধ্বী ধর্মপ্রাণা রমণী বিভীষণ পত্নী সরমা দেবীকে। রাবণ বুঝিতে পারিতেছেন তাহার উদ্ধারের কর্তা আসিয়া গিয়াছে। তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। সেই জন্য তিনি সেতু বন্ধনে বাধা দেননি। লঙ্কা ছাড়া অন্য কোথাও যুদ্ধ হইলে নিজ ছাড়া স্ববংশকে উদ্ধার করা যাইবে না। যুদ্ধ আরম্ভ হইল। একে একে রাক্ষস বংশের মহাবীরগণ গত হইতে লাগিল। বীরবাহু তাহার প্রিয় পুত্র মেঘনাদ গত হইল। কুম্ভকর্ণের পতন হইল। বীর শূন্য লঙ্কা। এইবার তো যুদ্ধে যাইতে হইবে, তবে সহজে তো ধরা দিব না। তুমি প্রাণের ঠাকুর, আমাকে উদ্ধারের জন্য আসিয়াছ জানি, তথাপি তোমার সঙ্গে আমার ভালোভাবেই বোঝাপড়া হইবে। দেখিব আয় মা সাধন সমরে, মা হারে কি পুত্র হারে। মাতৃসাধক রাবণ যুদ্ধে যাইতেছেন। মাতা বাসন্তী দেবী, বসন্তকালে আরাধনা করা হয় বলিয়া তিনি বাসন্তী। মাতা বাসন্তী দেবী শিব ঘরণী পার্বতী, রথপরি রাবণ পশ্চাতে দণ্ডায়মান। গীতাতে আমরা দেখিতে পাই ব্রহ্মই ব্রহ্মের শত্রু, আবার ব্রহ্মই ব্রহ্মের মিত্র। পূর্ণ ব্রহ্ম রাম, আর এক পূর্ণ ব্রহ্ম জগৎ জননী মাতা জগদীশ্বরী অম্বিকা, মাঝে পুত্রবৎ রাবণ। তাই রামচন্দ্র ভাবিতেছেন, তবে কি করিয়া রাবণকে উদ্ধার করিব? মিত্র বিভীষণের পরামর্শে জগৎপিতা ব্রহ্মার আদেশে অকালে রামচন্দ্র মাতৃপূজা করিয়া সৃষ্টি স্থিতি বিনাশের কর্তা মাতৃদেবীকে প্রসন্ন করিলেন। মাতৃ আরাধনার উপযুক্ত সময় হইল বসন্তকাল। যুদ্ধ চলিতেছে শরৎকালে, সুতরাং অতদিন তো যুদ্ধ চলিতে পারে না। তাই রামচন্দ্র অকালে অর্থাৎ শরৎকালেই মাতৃ আহ্বান করিলেন। সেই জন্য শরৎকাল আশ্বিন মাসে যে পূজা হয় তাহা রামচন্দ্রের মাতৃপূজা। অতঃপর যুদ্ধে ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ রাবণকে পূর্ণ ব্রহ্ম রাম ব্রহ্মাস্ত্রে নিহত করিলেন। আমরা সকলেই যথা হইতে আসি তথাই চলিয়া যাই। রাবণও ইহলোক পরিত্যাগ করিয়া নিজ ধামে আশ্রয় লইলেন। এইভাবেই আমি রাম অবতার ও রাবণ বংশ তথা রাম উদ্ধারের কাহিনী বিবৃত করিলাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সকলকে নমস্কার জানিয়ে রাম অবতারের পর্ব এখানে শেষ করিলাম। বলে ভালো থাকুন। সকলের কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক।